কুমিল্লার তিতাসের চর ভাটেরা ও মেঘনার আলীপুর গ্রামবাসীর মধ্যে চর দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নারীর টেটাবিদ্ধ লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহত অধিকাংশই টেটাবিদ্ধ। নিহত নারী মেঘনার আলীপুর গ্রামের ট্রলার চালক কাবিল মিয়ার স্ত্রী কোহিনুর বেগম। স্থানীয় ও উভয় থানা পুলিশের সূত্রে জানা যায়, ২৬ জুলাই রোববার দুপুরে তিতাসের চর ভাটেরা গ্রামের দুই বাসিন্দা ব্যক্তিগত কাজে মেঘনা উপজেলায় গেলে সেখানে চর বিনোদপুরের লোকজন তাদের মারধর করে আটকে রাখেন। বিষয়টি জানার পর মেঘনা নদীর এপারের তিতাসের চর ভাটেরার লোকজন সেখানে গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনার জের ধরে বিকেলে মেঘনার আলীপুর ও চর বিনোদপুর গ্রামের লোকজনদের সঙ্গে তিতাসের চর ভাটেরাবাসীর টেটা যুদ্ধ শুরু হয়। প্রায় ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৪০ জন আহত হন। আহতদের তিতাস ও মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ২ জনের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এদিকে ঘটনার পরপর আলীপুর এলাকায় মেঘনা নদীতে টেটাবিদ্ধ একজন নারীর ভাসমান লাশ দেখতে পায় স্থানীয়রা। লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন নিশ্চিত হয় এটি আলীপুর গ্রামের ট্রলার চালক কাবিল মিয়ার স্ত্রী কোহিনুর বেগম। তিতাস ও মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, ঘটনার পর থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে, আর যেন কোনো অঘটন না ঘটে সেদিকে খেয়াল রাখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এর আগে গত ১৫ জুন উভয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় ২ গ্রামের প্রায় ২০ জন আহত হয়েছিল এবং বহু বাড়িঘর ভাঙচুর করা হয়েছিল। ওয়াহিদ হোসেন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।